মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি ঋতু মালিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। সকাল থেকে সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। এখন এই যে দুপুরের রান্না বান্না কী করব সেই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। তো আজকে এই যে লাউ ভাজি করব, আর কিছু কিছু সবজি আছে যেগুলো নষ্ট হয়ে যাবে, দেখি কি রান্না করা যায়, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। তো যাই হোক, এই যে খুব ব্যস্ত হয়ে লাউগুলো কেটে নিচ্ছি, কারণ হচ্ছে এই সকাল থেকে দুপুর পর্যন্ত এমনই অবস্থা হয়ে থাকে যে মাছের জন্য শান্ত মনে কোনো কাজ করতে পারি না, মানে এত বিরক্ত মনে হয়। যাই হোক, এখন এই যে লাউগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। দেখছিলাম কয়েকটা উচ্ছে আছে, তো উচ্ছেগুলো থেকে থেকে পেকে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই উচ্ছে, আলু আর পেঁয়াজ দিয়ে আজকে একটা চচ্চড়ি করব। যাই হোক, উচ্ছে অল্প অল্প করে ছুলে নিয়েছি, কারণ এখানকার যে উচ্ছে তো না, এগুলোকে বলে করলা। তো এগুলো উপর একটু ছুলে নিয়েছি, কারণ না ছুললে ভীষণই তেতো লাগে। সে যত কায়দা করেই রান্না করো না কেন, খুবই তেতো লাগে। এর জন্য উপরের চোকলাটা ফেলে নিয়ে তারপরে এই যে সমস্ত তরকারিগুলো কেটে এই যে রেডি করে নিয়েছি। পেঁয়াজ, আলু, উচ্ছে, কাঁচা লঙ্কা সমস্ত কিছু রেডি করে ওই তাকের উপরে রেখে দিয়েছি। না হলে এমনভাবে রাখলে মাছের জন্যে সমস্ত কিছু ফিরে নোংরা হয়ে যায়। যাই হোক, তারপর এই যে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন ঝটপট করে রান্না করে ফেলবো। তো চলো, রান্নাটা বসিয়ে দিয়েছি। আগে আমি উচ্ছেগুলো একটু লাল লাল করে ভেজে নেব, মানে একটু না, ভালোই লাল লাল করে ভেজে নেব। যত সুন্দর ভাজা হবে ততই ভালো হবে, তত তেতোটা কম লাগবে। তো এখানে দেখো, উচ্ছেগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। উচ্ছে ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এই দেখো জিরে ফোড়ন দিচ্ছি আর দেব পেঁয়াজ ফোড়ন। তো এই দুটো ফোড়ন দিয়ে আমি রান্না করব আমি এই যে আলু উচ্ছের চচ্চড়ি। তো এটা ভালোই লাগে, বারে বারে উচ্ছে বলছি, এটা হচ্ছে করলা। তো এরকমভাবে চচ্চড়ি রান্না করলে ভালোই লাগে। আর এর মধ্যে যদি ছোট ছোট মাছ হয় তাহলে তো আরও মানে ভালো লাগে, কিন্তু মাছ নেই। আর আজকে হাটবার আছে, বাবু আনবে, কিন্তু বাজার থেকে ছোট মাছটা কমই আনে বাবু। যাই হোক, একটু বড় বড় মাছটাই আনে বেশিরভাগ। তো এই চচ্চড়িটা নিরামিষভাবেও রান্না করলে যাই হোক ভালোই লাগে। তারপরে এই কড়াইয়ের মধ্যেই আমি তেল দিয়ে এবার ভাজি করে ফেলবো। কড়াইটা আর ধুলাম না, বারে বারে কে আবার ধোয়াধুয়ি করে, ভাবলাম এর মধ্যেই আমি ভাজাটা করে ফেলি। সর্ষে ফোড়ন দিয়ে এই যে লাউ ভাজা করে নিচ্ছি। রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই যে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি, আর টেবিলটাকেও খুব সুন্দর করে মুছে নেব। তো এই খাওয়া দাওয়া করার আগে এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে রাখলে মাথায় আর বেশি টেনশন থাকে না যে আমাকে এখনও এই কাজটা করতে হবে। আসলে এখানে মাছের সংখ্যাটা বেশি, তো একটু মুছে ধুয়ে রাখলে কি হয়, মাছিটাও একটু কমই মানে হয় বসে। তো যাই হোক, টেবিল আর গ্যাসটা মুছে তারপরে এই যে এই কড়াই আর খুন্তি এক্সট্রা নোংরা হয়েছিল সেটাকেও মেজে ঘষে নিচ্ছি। তো এখন খাওয়া দাওয়া বাকি আছে। যাই হোক, এই কড়াইটা মাজা হয়ে গেলে, বাবু স্নান করে নিলে তারপরে আমরা দুজন খাওয়া দাওয়া করে নেব। আর আমি তো এখন সকাল সকালই স্নান করে ফেলি, কারণ হচ্ছে সকালে স্নান করে নিলেই ভালো হয়। পরে আবার মানে স্নান করা সমস্ত কিছু গুছিয়ে নিতে গেলে মানে খেতে খেতে দেরি হয়ে যায়। আর আতপ চালের ভাতটাও ঠান্ডা হয়ে যায়, যেটা কি আমার একদমই ভালো লাগে না, ঠান্ডা ভাত। যাই হোক, আজকে হচ্ছে হাটবার, আর বাবু এই যে রেডি হয়ে গিয়েছে। এখন বাবু যাবে হাটে। তো এই যে যাওয়ার সময় এই দেখো দুটো পুচকু বসে রয়েছে। আর বাবু এমনি ছোট ছোট বাচ্চাদেরকে খুব ভালোবাসে, আর ছোট বাচ্চারাও বাবুকে ভীষণই ভালোবাসে। যাই হোক, দেখো এই যে পুচকুটা কিভাবে বাবুকে আদর করে দিচ্ছে আর কথা বলার চেষ্টা করছে। उधर मोटू पतलू। हाँ, जाते ही हम नहीं, हम जाते ही हम कहीं ला बाबू जाता था, नहीं वीडियो कर ली बाबू जाता बाजार। हाँ,
তো ওই দেখো বাবু বাজারে যাচ্ছে, ওই বাবুর আসতে আসতে মনে করো 1 ঘন্টা মতন মানে সময় লেগে যাবে। তো এই দেখো বাবু বাজার থেকে চলেও এসেছে আর আমার জন্য এনেছে গুড়ের জিলাপি, যেটাকে আমি বাবুকে বলে দিয়েছিলাম। এখন একদম গরম গরম রয়েছে। যাই হোক সমস্ত সবজিগুলো আগে রেডি করি, মানে জায়গা মতন রেখে দিই, তারপর নয় জিলিপি খাওয়া যাবে। তো সমস্ত সবজিগুলো জায়গা মতন রেখে দিলে ভালো হবে, মানে সমস্ত কিছু গুছিয়ে নিলেই ভালো হয়। আর এই দেখো আজকে বাবু এনেছে একদম নতুন সবজি, মটরশুঁটি। তো এই সময়টা মটরশুঁটি পাওয়াটা একটা মানে মুশকিল একটা ব্যাপার। তো যাই হোক এই দেখো কি সুন্দর মটরশুঁটিগুলো, আর এটা নিয়ে একটা রেসিপি করব তোমাদের সাথে, সেটাও শেয়ার করব। যাই হোক আজকে তো আর হবে না, কাল বা পরশু শেয়ার করব তোমাদের সাথে। সমস্ত সবজিগুলো ঝুড়িতে রেখে দিয়েছি। এখন এই ঝুড়িটা জায়গা মতন রেখে তারপর একটু গরম গরম জিলিপিও খেয়ে নেব। আর সবজি এদিকে গোছাচ্ছি আর মন লেগে রয়েছে ওই জিলাপিতে, অনেক দিন জিলাপি খাই না তো। তো যাই হোক সমস্ত সবজিগুলো গুছিয়ে এই যে গরম গরম জিলাপি খাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর আমি জিলাপিটা খুবই পছন্দ করি, আমার মানে গরম গরম মুচমুচে জিলাপি খুবই পছন্দ হয়। যাই হোক জিলাপি খাওয়া হয়ে গিয়েছে, এখন চলো মাছটা কেটে নিই। তো হাটবারে বেশিরভাগ বাবু মাছ আনে, আর এই যে আজকে এনেছে রুই মাছ। তো মাছ কাটার সময় আর সেটা শেয়ার করলাম না, কারণ মাছ কাটার সময় মাছই মানে চারি সাইড দিয়ে ঘিরে নেয়। আর যাই হোক আজকে এটা রান্না করব এই যে কুশি আনাজ দিয়ে, কুশি আর কচু, গাঠি কচু, আলু এগুলো কেটে নিয়েছি, আর আমের টক করব। তো যাই হোক রান্না বান্না করে খাওয়া দাওয়াটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে খাওয়া দাওয়া করে ছাদে একটু এসেছি, আর এইদিকে দেখো মানে আকাশে ফুল মেঘলা রয়েছে, তার মধ্যেই চাঁদ দেখা যাচ্ছে। আর এই যে মন্দিরের ভিতর সাইডটা লাইট জ্বলছে, সুন্দর একটা মানে হাওয়া চলছে ফুরফুর করে। তো যাই হোক ভিডিওটা এখন আর বাড়াচ্ছি না, এখনই শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা সবার কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে কালকে। গুড নাইট।